আর এই দেখো আমার মায়ের পিঠ চুলকানোর যন্ত্র দেখো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা এখন থেকে শুরু করলাম, সারাদিন কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আগের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অরিন্দম দেখো টিফিন খাচ্ছে, ওকে টিফিন দিয়ে দিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। আর আজকে টিউন অনেক সকাল সকাল উঠে গেছে, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে। এবার আমি টিফিন খাবো, তারপর আর কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব সবটাই। চলো দেখতে থাকো। অরিন্দম অফিসে বেরিয়ে যাচ্ছিল আর আমি ওকে না জানিয়েই ভিডিওটা করছিলাম। ও দেখতে পেয়ে আবার ব্যাকে এসে দেখছে। এখন ঘড়িতে 3টে মতো বাজে, টিউন ঘুমাচ্ছে। আমি তাই একটু বারান্দায় এসে তোমাদের সাথে কথা বলছি। আমি ওর সাথে শুয়েছিলাম, কিন্তু ঘুমাচ্ছিল না বলে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে বাড়িতেও কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। ওর ঠাম্মি দাদু দোকানে গেছে আর ওর পিপিও কলকাতায় গেছে কি একটা দরকারে। তাই ভাবছি যে বিকালবেলার দিকে একটু ওর মামা দাদুর বাড়িতে ঘুরে আসবো, সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 15 মিনিট হেঁটে গেলে, আর বাইকে গেলে 5 মিনিট লাগে। তাই ভাবলাম একটু বিকালবেলা ঘুরে আসি, কারণ ও তো রোজ বিকালবেলা খেলতে যায়, ও বোর হবে। তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। বাবা, এই যে টিউন উঠে পড়েছে, 4:45 মতো বাজে, টিউন উঠে পড়েছে। এবারে যাব, রেডি করবো ওকে, করে খাইয়ে নিয়ে তারপরে যাবো ওর দাদুর বাড়ি। কোথায় যাবে আজকে ওর দাদুর বাড়ি? কোথায় যাবে? দাদার বাড়ি। ও, আরেকবার বলে দাও, দাদা দাদা। চলো ওখানে গিয়ে দেখা হবে। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর টিউনকে তো আগেই রেডি করে দিয়েছি। আর ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো, কাঁচটাও ঝাপসা হয়ে আছে, আর নিচটা কোনো আমার প্রোডাক্ট নেই, সব ওর খেলনায় ভর্তি। বেবি ঘরে থাকলে এই রকমই হয়, সব প্রোডাক্ট ও ফেলে দেয়, ওই জন্য আর ওখানে কিছু রাখি না, ওরই সব কিছু ওখানে থাকে। দাদু বাড়ি হাঁটি হাঁটি করে দাদু বাড়ি যায়, হাঁটু হাঁটু করে, হাঁটু হাঁটু করে দাদু বাড়ি যায়। আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তায় এই চপের দোকানটা পড়ে, দরগাতলায়। যারা সাকরাইলে তাকে চেনো, খুব ফেমাস চপের দোকান, প্রচুর ভিড় হয়, খেতেও খুব ভালো। মা, মাকে আজকে বলিনি যে আমি আসবো, মা জানে না, মা দেখে কি রিয়াকশান দেয় সেটাই দেখবো। মা তো টিউনকে দেখে খুবই খুশি, মানে ভাবতেই পারেনি যে আমি ওকে নিয়ে একা একা এসেছি, কারণ অতটা হেঁটে আসা আমি খুব একটা আসি না, খুব দরকার না হলে হেঁটে আসি না, এলে অরিন্দমের সাথেই আসি বাইকে করে, আর ওরকমভাবে আসি না হেঁটে ওকে একা নিয়ে। আর দেখো এই যে আলুর চপটা নিলাম, মা আমায় মুড়ি মেখে দিয়েছে, আর ও মুড়ি খাবে বলে বায়না করছিল বলে ওকে আলাদা করে বাটিতে মুড়ি দিয়েছে, সেই মুড়ি পুরো ছড়িয়ে একাকার করে দিয়েছে। এখানে মা সন্ধে দিচ্ছে, আর ও ওই ধূপ চাইছে, ধূপ দেখাবে বলে, ও বাড়িতেও করে তো ওই জন্য ওখানেও মাকে দেখে চাইছে সেই ধূপ দেওয়ার জন্য। ধরো, তুমি বাজাও, আমি ধরেছি, বাজাও বাজাও, তুমি ধরবে, পড়ে যাবে, নাও বাজাও, এটা ধরো, এটা ধরো, ধরো, নাও বাজাও, একটুখানি বাজিয়ে নাও। এটা কি করছিস? এটা কি হচ্ছে? হাতি সুর, এইটাই দেখো, ওটা সেটাই বলছে, দেখ হাতি, হাতি সুর এটা বাবু, হাতি সুর করেছিস? তো হাতি সুর। কি রান্না করেছ মা? ঘুগনি, কই দেখি। দেখো, আর কি? আর রুটি করবো, এখনো হয়নি, আটা মাখা আছে, পরে করবে? পরে করবো। আর তুই এখানে কি করছিস, সব ফেলছিস? হ্যাঁ, চলে আয়। চলো 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 চলো, যাবে না, আসো আসো, চলে আসো। চলো চলো, যাবি না? যাবি না? চলে আয়, চলো আয়। মাকে বললাম একটু কফি করে দাও। হ্যাঁ, চলে যা, আরো চলে যা বাবু, চলে যা, ওদিকে চলে যা, যা।
আর এই দেখো আমার মায়ের পিঠ চুলকানোর যন্ত্র দেখো, একবার এসে টিউন খেলতে খেলতে ভেঙে দিয়েছিল, আর এবারে এসে দেখি মা সেটাকে নতুন করে তৈরি করেছে মাঝখানে পিয়ারা কাঠ দিয়ে। কত ভালো দেখছো? হয়েছে বলতো, কি বলছো? কত ভালো হয়েছে দেখতে জিনিস। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর এদিকে টিউন দেখো, আমি ঘুগনি খেয়েছি আর সেই বাটিটা চামচ নিয়ে ওর এত ভালো লাগছে, খেয়ে যাচ্ছে। মুড়ি দিয়ে খাচ্ছে। আর ঘুগনি খাবি? সারাদিনটা এইভাবেই কাটালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন 11:30 মতো বাজে, টিউন এইসবে ঘুমালো, আমরাও এবার শুয়ে পড়বো। চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, চলো গুড নাইট।